এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, হাওড়ায় প্রমোটারকে গুলি, লিলুয়ায় প্রমোটারকে গুলি করা হলো, প্রকাশ্যে চলল গুলি। হাওড়ায় প্রমোটারকে লক্ষ্য করে গুলি, আবাসনের সামনেই আক্রান্ত প্রমোটার রাজেশ সিং বাইকে করে এসে গুলি চালায় দুই দুষ্কৃতী। রাজেশের ডান হাতে ও ডান পাঁজরে গুলি লাগে বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, হাওড়াতে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী, ঠিক কি ঘটেছিল, কাদের বিরুদ্ধে উঠছে অভিযোগ, কাউকে কি চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো, পুলিশ তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই এবং সিসি ফুটেজ খতিয়ে দেখার সাথে সাথে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে। এবং গত রাতেই যখন ঘটনা ঘটে প্রায় 10:30টার পরে, সেখানে সেই ব্যবসায়ী তার বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকাই দুই দুষ্কৃতী বাইকে করে আসে এবং তার উপর তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি আটকাবার চেষ্টা করলো, তার হাতে লাগে, কিন্তু গুলি গিয়ে তার মাঝরে লাগে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হাসপাতালে, তিনি উত্তর হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন। তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই যে ব্যবসায়ী রাজেশ সিং, এর আগে ট্র্যাক রেকর্ড হচ্ছে, তিনি আগে তিনিও জেল খেটেছেন, তার বিরুদ্ধে মার্ডার চার্জ ছিল এবং আর্মস অ্যাক্টেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে ইদানিং 4-5 বছর তার বিরুদ্ধে কোন রকম ভাবে সেই রকম তাদের পুলিশের কাছে কোনো ট্র্যাক রেকর্ড নেই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি তার ছিল বলে পুলিশের কাছে কোনো ট্র্যাক রেকর্ড নেই। কিন্তু তারপরেও এই একেবারে গতকাল যে ঘটনা ঘটলো, কেন ঘটলো, কারা এর পেছনে আছে, এই সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং সিসি ফুটেজ খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের চিহ্নিতকরণের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সোনালী, অনেক ধন্যবাদ তোমাকে শান্তনু। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি শান্তনু করণ। কি আওয়াজ? এটা মানে যিনি ফাটে তো বম আওয়াজ শুনেছি, দৌড়ে গেছি, দেখি উনি বললো কি আমাকে লিখেছে। কে? যার মানে হয়েছে। কে সে? সে এখানে বিপ্লবে থাকে। কি নাম? রাজেশ সিং। আচ্ছা, বলছি আজকে কি তার জন্মদিনের পার্টি ছিল? না না, অন্য লোকে ছিল। আচ্ছা, ও কি এখানে এসেছিল? না, অন্য এখানে থাকে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কটা নাগাদ হয়েছে? এটা 10টা নাগাদ, রাত্রি 10টা। আপনি যখন ছিলেন এখানে? হ্যাঁ, আপনি ছিলেন? হ্যাঁ, আমরা ডিউটি আছে। কি দেখলেন? আপনি দৌড়ে গিয়ে কি দেখলেন? উনি এখানে লেগেছে, উনি বললো আমাকে নিয়ে চলে, একজন নিয়ে ব্যাক করে নিয়ে চলে গেল।